গরমকালের এক অন্যতম ফুল হলো এই পর্তুলিকা। আর এই পর্তুলিকা যদি আপনাদের বাড়িতে থাকে বা বাগানে থাকে তাহলে আর কোনো ধরনের ফুল লাগবে না, শুধুমাত্র এই এক ধরনের ফুল দিয়েই আপনারা আপনাদের বাড়িটা খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি আবারও চলে এসেছি আমার ছাদ বাগানের নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ আমি দেখাবো যে কীভাবে পর্তুলিকা কাটিং থেকে চারা তৈরি করতে হয়। তো এখানে শুধুমাত্র একটি পর্তুলিকার কাটিং বসিয়েছিলাম এই গ্রো ব্যাগটাতে, আর দেখুন অনেকটা বড় গাছ হয়ে গেছে। আর আজ আমি এই গ্রো ব্যাগটা থেকে কাটিংগুলো কেটে অন্য গ্রো ব্যাগে বসাবো, কারণ গাছটা অনেকটা বড় হয়ে গেছে, তাই আমি কেটে নেব। আর গাছে যদি ফ্লাওয়ারিংটা কম হয় তাহলে কাটিং করে দিলে ফ্লাওয়ারিংটা কিছুদিনের মধ্যেই অনেক ফ্লাওয়ারিং হবে। তো এখন আমি এই গ্রো ব্যাগটার কথা বলছিলাম। এই গ্রো ব্যাগটাতে শুধুমাত্র একটি কাটিং বসিয়েছিলাম, আর এই দেখুন একটি থেকে এত বড় গাছ হয়ে গেছে। আর গাছটা অনেকটা বড় হয়ে গেছে, তাই বেশি ফ্লাওয়ারিং হচ্ছিল না, তাই ভাবলাম যে এই গাছটা কেটে আর অন্য গ্রো ব্যাগে বসাই। আর এই একটা গাছ থেকে অনেকগুলো কাটিং বের হবে, আর এই কাটিংগুলো আমি অন্য গ্রো ব্যাগে বসাবো। তো এগুলো বসানো খুবই সহজ, যে কোনোভাবে বসালেই এগুলো গাছ হয়ে যায়। তো এগুলো আমি কেটে নিয়েছি, আর এখন আরও ছোটো ছোটো করে কেটে নেব। আর এগুলো যে কোনো ধরনের গ্রো ব্যাগে বা টবে বসাতে পারবেন, অল্প মাটিতেই এগুলো হয়ে যায়। তো আমি বসাবো একটি কম হাইটের একটি গ্রো ব্যাগের মধ্যে, আর গ্রো ব্যাগটার মধ্যে বসিয়ে দেব। তো তাই এখন কাটছি, তো ডালগুলো সব কেটে নেই। তো এই দেখুন অনেকটা ডাল কেটে নিয়েছি, এগুলো দিয়ে অনেকটা কাটিং বের হবে, এগুলো থেকে অনেকটা কাটিং বের হবে। আর পর্তুলিকা অনেক ধরনের থাকে, অনেক কালারের থাকে। আমার কাছে আছে শুধুমাত্র দুই কালারের পর্তুলিকা, একটা হলো ইয়েলো কালার আর একটা হলো রেড কালার। তো এই দেখুন আমি ছোটো ছোটো করে এগুলো কেটে নিচ্ছি। আর এগুলো এরকম হয়ে গেছে কারণ এখন সন্ধে হয়ে যাচ্ছে, সন্ধ্যের সময় পর্তুলিকার গাছটা এরকম হয়ে যায়। আর ফুলগুলো নষ্ট হয়ে গেছে কারণ সন্ধে হয়ে গেছে, কালকে আবার নতুন ফুল ফুটবে, ফুলগুলো খুব সুন্দর হয়ে ফুটবে। তো সন্ধে হয়ে যায় গাছগুলো, সন্ধে হয়ে যাওয়ায় গাছগুলো এমনটা হয়েছে। তো এখন আমি দেখুন ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর সন্ধে হয়ে যাচ্ছে, তাই আমি ভাবলাম একসাথে কেটে নেই, কারণ খুব তাড়াতাড়ি করে গাছগুলো বসাতে হবে। তো এই দেখুন একসাথে সবগুলো নিয়ে শাক যেভাবে কাটা হয় সেইভাবে আমি কেটে নিচ্ছি। তো কাটিংগুলো কাটা হয়ে গেছে, আর এখন আমি এই গ্রো ব্যাগটার মধ্যে বসিয়ে দেব। এই দেখুন এই ডালগুলো এভাবে নিয়ে শুধুমাত্র এভাবে মাটির মধ্যে বসিয়ে দিলেই হয়ে যাবে। আর আপনারা পর্তুলিকা যে কোনোভাবে বসাতে পারেন, যেমন আপনারা জলের 2 লিটার বোতলের মধ্যেও বোতলের সাইড দিকে ফুটো করে আর বসিয়ে দিলে খুব সুন্দর করে গাছ হয়। আর আপনারা টাঙিয়েও রাখতে পারেন আপনাদের ছাদ বাগানে বা উঠোনের সামনে। তো আমি আজ শুধুমাত্র এই গ্রো ব্যাগটার মধ্যে বসিয়ে আপনাদের দেখাবো, আর আরেক দিন দেখাবো অন্যরকমভাবে বসিয়ে। তো এখন সন্ধে হয়ে যাচ্ছে, তাই আমি শুধুমাত্র দুটো গ্রো ব্যাগের মধ্যে বসাবো। তো এই দেখুন এই গ্রো ব্যাগটার মধ্যে আমার প্রায় কাটিংগুলো বসানো হয়ে গেছে। আর এই যে ডালের মধ্যে যে ফুল আছে আগাটা, এই আগার মধ্যে যে কুঁড়ি আসছে সেই কুঁড়িটাও কাল ফুটবে। তো কয়েকদিনের মধ্যেই ফ্লাওয়ারিংটা শুরু হয়ে যাবে। আর এখন দেখতে এমনটা ভালো লাগছে না, তো কয়েকদিনের মধ্যে গাছটা যখন বড় হয়ে যাবে, ফ্লাওয়ারিংটা শুরু হয়ে যাবে, তখন দেখাবো, দেখবেন কতটা সুন্দর লাগে। এই দেখুন আমি এই গ্রো ব্যাগটার মধ্যে বসিয়ে দিয়েছি, এখন আরেকটি গ্রো ব্যাগ নিয়েছি, আর এই গ্রো ব্যাগটার মধ্যেও আমি এইভাবে কাটিংগুলো বসিয়ে দিচ্ছি। তো এই দেখুন কাটিংগুলো খুব তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি। তো এই দুটো গ্রো ব্যাগের মধ্যে আমি কাটিংগুলো বসিয়ে দিয়েছি, আর এখন ভরপুর মাত্রায় জল দিয়ে দেব। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি গার্ডেনিং।